মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলছে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এতে কর্মহীন হয়ে পড়েছেন বাগেরহাট জেলার হাজারো জেলে পরিবার। বিস্তারিত তানভীর সোহেলের প্রতিবেদনে। মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন বাগেরহাটের জেলেরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে কাজ করছে মৎস্য বিভাগ। তবে ইলিশের ঘাটতির কারণে এবং সহায়তার সীমাবদ্ধতায় অনেক জেলে হতাশ। অবরোধের সময় কিছু আর্থিক সহায়তা বা বিকল্প কাজের ব্যবস্থা চান এই মৎস্যজীবীরা। এই যে ২২ দিনের অবরোধে যে সহযোগিতা করে সরকার বা ২৫ কেজি চাউল দেয়, এই চাউলটা এতে আমাদের কিচ্ছু হয় না। আমাদের যে ইনকাম সোর্স সব সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাকে ২২ কেজি শুধু চাউল দিলে, আমার ২৫ কেজি চাউল দিলে এতে আমাদের কিচ্ছু হয় না। লেখাপড়া, ছেলেপেলে কিচ্ছু হয় না। যদি সরকার আমাদের আর কিছু বাড়াইয়া সহযোগিতা করতো, তাহলে আমাদের একটু আসান হইতো, ছেলে লেখাপড়া একটু চাহিদা কমতো, আমাদের প্রেশার একটু কম পড়তো। জেলেদের অভিযোগ, প্রকৃত জেলেরা সরকারি সহায়তা পাচ্ছে না। তাছাড়া সরকারি সহায়তা যথেষ্ট নয়, তাই নিষেধাজ্ঞার সময় তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। সরকার যে সহযোগিতা করে, সাহায্য দেয়, এর থেকে একটু বাড়াই দিলে ভালো হইতো। ২০-২২ কেজি চাল, ২৫ কেজি চাল দিলে এরপর তো ইত্যাদি অনেক কিছু লাগে। আমরা তো মাছের সাথে জড়িত, মাছ না দ্বারা তো অন্য কিছু পারি না, তো কিন্তু শিখেও নেই। তার মানে এই যদি কিছুটা বাড়াইতো, ২৫ কেজি চালের সাথে অন্য কিছু দিত, টাকা পয়সা কম বেশি করে, তাহলে মোটামুটি আমরা চলে বেরো রইতে পারতাম। এখন তো রইতে খুব কষ্ট হয়। ২২ দিনের অবাদত মানে ১ মাসের ফেরা। ১ মাসে তো বাচ্চা কাচ্চা লেখাপড়া করা অনেকটা খরচ, এগুলো তো চালাইতে পারি না, চালাইতে খুব কষ্ট হয়ে যায়। হয়তো অনেকটা দেনাবান হয়ে চলি, তারপরে এইগুলা ঘাটতি টানতে টানতে অনেকটা সময় লেগে যায়। এই মানে তো অনেকটা পিছিয়ে পাচ্ছি থাকি। বিগত বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ কম হওয়ায় জেলেরা বিপাকে পড়েছেন। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হলে তাদের কষ্ট কিছুটা লাঘব হতো বলে মনে করেন জেলেরা। আমাদের জেলেরা এখন বর্তমানে তাদের বাড়িতে বসে আছে। তারা বর্তমানে বাংলাদেশ সরকারের তরফ থেকে চাল ২৫ কেজি করে চাল পাইতেছে, এবং আমাদের অনেক জেলেরা আছে যারা এখন পর্যন্ত অনেকের কার্ড নাই। আমাদের বাংলাদেশ বর্তমান সরকার যদি এদের জন্য আবার পুনরায় কিছু কার্ডের ব্যবস্থা করে তাদের, তাহলে আমাদের জেলেদের কিছু সাশ্রয় হবে। তারা এই যে ২২ দিন বসে থাকে, এই বসে থাকার জন্য তাদের আরো কিছু চাউলের প্রয়োজন, এই চাইলে হয় না। এরাও যদি পুনরায় আবার যদি বাংলাদেশ সরকার যদি আরো উদ্বৃত্তি কিছু চাল বা অন্যান্য জিনিস প্রদান করে, তাহলে তারা ভালো থাকবে, তাদের পরিবারও ভালো থাকবে। বা ২২ দিন বন্ধ থাকার কারণেই জেলেগোজে মানে চাউল সাহায্য করা হয়, সে পর্যাপ্ত পরিমাণে হয় না। মাত্র ২৫ কেজি চাউলে জেলেগোর ওই দিয়ে ২২ দিন পূরণ করা যায় না। ওই সাহায্যটা আর একটু বেশি আকারে দিলে জেলেগো একটু উপকার হতো। সরকারিভাবে অবরোধকালীন সময়ে ভিজিএফ কার্ডধারী প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। বাগেরহাট সদর উপজেলায় ৪৫৫ জন জেলে এই সহায়তা পাচ্ছেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এই অভিযানের সময় আমরা জেলেদেরকে ভিজিএফ সহায়তা, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদেরকে প্রত্যেক জেলে কার্ডের বিপরীতে আমরা ২৫ কেজি করে চাল দিয়ে থাকি। বাগেরহাট সদর উপজেলা ৪৫৫ জনকে আমরা এই চালটি দিয়েছি, এবং তাদের মাঝে তারা সবাই কিন্তু এই বন্ধের প্রক্রিয়াটা মেনে চলছে। সাথে সাথে আপনারা জেলে, ওই যে অনেকে বলতেছে যে আমরা প্রকৃত জেলে পাচ্ছি না, এটা সঠিক নয়। এটা হচ্ছে আমাদের যে কার্ড আছে, জেলে কার্ডের বিপরীতেই কিন্তু আমরা এই চালটা দিয়ে থাকি। এবং আমাদের যে মনিটরিং কার্যক্রম সকাল সন্ধ্যা সবসময় আমরা এটা চলছে। আমাদের বাজারের যে অভিযান, বাজারে কোনো মাছ আসলো কিনা সেটাও আমরা দেখছি। সাথে সাথে কোল্ড স্টোরেজ বা বরফ কল এগুলো আমরা বন্ধ রেখেছি। সেখানে কোনো মাছ আছে কিনা আমরা কিন্তু মোবাইল কোর্ট অভিযান এগুলো পরিচালনা করছি। আমরা নদীতে যেটা আছে
সেটা হচ্ছে আপনার নদীতে আমরা নৌ পুলিশ, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী সকলের সাথে সমন্বয় করে কিন্তু আমাদের মোবাইল কোর্ট এবং ও যে অভিযান আছে এটা পরিচালনা আমরা করছি। এবং বিভিন্ন সময় যে জাল বা অন্যান্য জিনিস ধরা পড়ছে সেটা আমরা, বিশেষ করে মাছ যেটা আসছিল সেটা আমরা এতিমখানায় বিতরণ করেছি, জাল আমরা ধ্বংস করে দিচ্ছি। এভাবেই আমাদের কার্যক্রমগুলো চলছে। আমরা আমাদের যে এই যে ভিজিএফ এর আওতায় আমরা জেলেদেরকে আনছি, কিন্তু জেলেরা চায় বিকল্প কর্মসংস্থান। এই বিকল্প কর্মসংস্থানের জায়গা থেকে সরকারের এটা পরিকল্পনা আছে। এটা একটা প্রজেক্টের মাধ্যমে 3টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে, বিশেষ করে মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলায় বাস্তবায়িত হচ্ছে। আস্তে আস্তে আমাদের এদিকেও আমরা জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনতে পারবো বলে আমরা আশা করছি। সরকারের এই উদ্যোগে মা ইলিশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। তবে জেলেরা বলছেন সহায়তা না বাড়ালে তাদের জীবিকা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তানভীর সোহেল, জাগো বাংলা নিউজ, বাগেরহাট।